শুভরাত্রি বন্ধুরা। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ওল দিয়ে মাছের ঝোল। তার জন্য ভিডিওটা সবাই দেখতে থাকুন। প্রথমে আমি এখানে ওলটা টুকরো টুকরো করে কেটে নেব। দেখুন, যেভাবে ওলের ঝোল বানাই ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। এটা আমাদের বাগানের একদম টাটকা ওল। এই ওল দিয়ে মাছের ঝোলের রেসিপিটা কিন্তু খেতে দারুণ লাগে। আপনারা একবার এইভাবে বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খেতে খুবই সুন্দর হবে। ওলটা আমি ভাপিয়ে নেব, কিন্তু খুব বেশি সেদ্ধ করব না, জাস্ট 5 মিনিট এটা গরম জলের মধ্যে ভাপিয়ে নিতে হবে। খুব বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। এবার ওলটা আমি ভাপিয়ে নামিয়ে নিচ্ছি। আজকে রুই মাছ দিয়ে ওলের ঝোলটা বানাবো। তার জন্য এখানে রুই মাছের দাগাগুলো আমি বেছে নিচ্ছি। দাগাগুলো নেয়ার পরে এই মাছটার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব মাছটা ভাজার জন্য। নুন আর হলুদ মাখিয়ে মাছটা আমার রেডি হয়ে গেছে। এবার কড়াটা গরম করে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হলে তারপরেই মাছগুলো এক এক করে কড়ার মধ্যে দিয়ে দেব। দেখবেন যার যার সিজনে সেই সব জিনিস খেতে ভালো লাগে। এই সিজনটা ওল কচু খেতে কিন্তু খুব দারুণ লাগে। ওল দিয়ে মাছের ঝোল, কচু দিয়ে মাছের ঝোল প্রত্যেক বাড়িতে এখন প্রায়ই হয়ে থাকে। মাছগুলো আমি এক এক করে ভেজে নিচ্ছি। দেখুন, মাছগুলো একদম লাল লাল করে ভাজবো। এক পিঠ খুব ভালোভাবে কড়া হয়ে গেলে তারপর আর এক পিঠ উল্টে দেবো তেলের মধ্যে। খুব ভালো করে গরম করে না দিলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। তার জন্য আমি খুব ভালো করে কড়াইয়ে গরম করে মাছগুলো ভেজে নিয়েছি। এবার ওই একই তেলের মধ্যে আবার একটু সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিচ্ছি। ফোড়নটা একটু লাল লাল হলে কেটে রাখা পেঁয়াজ কুচি দিচ্ছি। ওলটা কিন্তু ভাপানোর পরে ওল আর আলুটা আমি কিন্তু একটু ভেজে নিয়েছিলাম তেলের মধ্যে, সেই ভিডিওটা স্কিপ করে গেছি, আপনাদেরকে দেখানো হয়নি। পেঁয়াজটা ভাজা হলে বাদামি রং আসলে এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। আদা বাটাটা দিয়ে আবারও পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়ে এতে দিচ্ছি নুন, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিচ্ছি। ঝালটা যে যেরকম খাবেন সেইভাবেই দেবেন। আর দিচ্ছি পরিমাণ মতো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, এমন ভাবে কষাবেন যেন মশলা না পুড়ে যায়। এবার এই ভেজে রাখা ওল আর আলুটা দিয়ে দিচ্ছি। ওল আর আলুটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এই মশলার সঙ্গে। ওল আর আলুটা কিন্তু আগের থেকে ভেজে নিতে হবে, নাই কিন্তু তরকারি খেতে ভালো লাগবে না। ভাপানোর পরেই আপনারা ওল আর আলুটাকে একটু তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেবেন। তারপর মশলা কষিয়ে এইভাবে রান্না করলে কিন্তু খেতে দারুণ হবে। খুব ভালো করে কষানোর পরে এতে আবারও 1 চামচ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিচ্ছি। জিরে আর ধনে গুঁড়ো দিয়ে আবারও 5 মিনিট খুব ভালো করে কষাতে হবে। ওল দেখেই আপনারা বুঝতে পারছেন একদম কত সুন্দর গলে গেছে। খুব ভালো করে কষানোর পরে আমি আগে থেকে করে রাখা গরম জল এর মধ্যে দেব। আমি কিন্তু ঠান্ডা জল ইউজ করছি না, গরম জলই ইউজ করছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম জল। জলটা দেওয়ার পরে এটা 10 মিনিট রান্না হতে থাকবে, যতক্ষণ না আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। ওল তো আগের থেকেই সেদ্ধ হয়ে রেডি হয়ে গেছে। এবার আলুগুলো সেদ্ধ হলে ভেজে রাখা মাছটা উপর থেকে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছটা দিয়ে আবারও 5 মিনিট ফুটিয়ে নেব খুব ভালো করে, কারণ মাছটা ঝোলের মধ্যে না ফুললে ভালো লাগে না। খুব ভালোভাবে ফুটে ঝোল গাঢ় হলে এতে একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। এখানে আমি এলাচ, দারচিনি আর লবঙ্গ বেটে নিয়েছিলাম একসাথে, এই গরম মশলাটা দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে নামিয়ে নিলে একদম ওলের ঝোল রেডি।